এখন পর্যন্ত মাত্র কয়েকজন আসল কালাশ অবশিষ্ট আছে। আমরাও যদি ধর্ম পরিবর্তন করি তবে আমাদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের বুকেই এক অদ্ভুত অঞ্চল, যেখানে মদ্যপান বৈধ আর নারীদের স্বাধীনভাবে অনেক কিছু করার অধিকার রয়েছে। কিন্তু তবুও কেন এখানকার নারীদের মাসের এক বিশেষ সময়ে অন্ধকার নির্জন ঘরে বন্দি থাকতে হয়? গত বছরগুলোতে এক উগ্রগোষ্ঠীর হামলায় আমাদের অনেকেই প্রাণ হারিয়েছেন। তারা আমাদের ধর্মান্তরিত হতে চাপ দেয়। পাকিস্তানের এক দুর্গম পাহাড়ি গিরিখাতের গভীরে লুকিয়ে আছে এমন এক জগৎ যার অস্তিত্বই এক বিশাল বিস্ময়, যেখানে তালেবানদের দৌরাত্ম্য আর পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা পার হয়ে পৌঁছাতে হয় কিছু রহস্যময় মানুষের ডেরায়। কালাশ সংস্কৃতি বিলুপ্ত হতে পারে না। এরা কালাশ জনগোষ্ঠী। তারা নিজেদের আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর হিসেবে দাবি করে। এখানকার কিছু মানুষ অনায়াসেই প্রায় 100 বছর পর্যন্ত বেঁচে থাকে। কিন্তু কোন রহস্যে তারা এত দীর্ঘ জীবন পায়? তারা কি খায়, কোন কাজ করে? শুনলে আঁতকে উঠবেন। এখানে আপন কেউ মারা গেলে শোক নয়, বরং নাচ আর গানের মাধ্যমে শুরু হয় এক অদ্ভুত উৎসব। একদিকে বিলুপ্তির আতঙ্ক আর অন্যদিকে কয়েক হাজার বছরের প্রাচীন ঐতিহ্য রক্ষার এক মরণপণ লড়াই। আজ আমরা পা বাড়াবো সেই রহস্যের সন্ধানে, যা আপনাকে কেবল অবাক করবে না, বরং আপনার দেখা পরিচিত পৃথিবীকে ওলট পালট করে দেবে। বাহ্যিকভাবে পাকিস্তান ধূসর মনে হলেও ভেতর থেকে এটি একটি রঙিন দেশ। তার প্রমাণ এই মানুষগুলো। আমাদের জ্ঞান এবং প্রজ্ঞা অত্যন্ত মূল্যবান। আপনি বিশ্বের এই গোপন কোণেই কেবল আমাদের খুঁজে পাবেন। এই ব্রিজটি বহির্বিশ্বের সাথে কালাশ উপত্যকার সংযোগ স্থাপন করেছে। দুর্ভাগ্যবশত এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক রাস্তা। আপনি পাশে তাকালে স্বাভাবিক থাকতে পারবেন না। তারা প্রায় তালিবান হামলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। এই তো কিছুদিন আগে উগ্রগোষ্ঠী তাদের একজনের জীবন নিয়েছে এবং 600-টিরও বেশি ছাগল লুট করেছে। কালাশদের ভাষ্যমতে সেখানে সাম্প্রতিক দশকগুলোতে আশেপাশের সমস্ত আদিবাসী উপজাতিদের জোরপূর্বক ধর্মান্তরিত করা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে তারা লড়াই করে যাচ্ছে। তাদের সংস্কৃতি ও ঐতিহ্য বজায় রাখার চেষ্টা চালাচ্ছে। ইসলাম প্রধান পাকিস্তানের মাঝেই কালাশরা আজও হাজার বছরের পুরনো বহু ঈশ্বরবাদী বিশ্বাস ধরে রেখেছে। তাদের ধর্মে দেজাও, সাজিগর ও বালুমাইনের মতো দেবতারা প্রকৃতি, উর্বরতা ও মানুষের জীবনের নানা দিকের প্রতীক। কিন্তু এই বিশ্বাসই তাদের জন্য কিছুটা হুমকি হয়ে দাঁড়ায়, কারণ তারা বলছে উগ্রগোষ্ঠী তাদের এই বিশ্বাসগুলো ছেড়ে দিতে জোর করে। যদিও স্থানীয় মুসলিমদের প্রায় সবাই কালাশদের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করেন। এটি পাকিস্তানের অন্যতম দুর্গম এলাকা, যা আফগানিস্তান সীমান্তের উত্তরে অবস্থিত। শীতকালে এই উপত্যকাগুলো অগম্য হয়ে ওঠে। তুষারে ঢাকা পড়ে তারা পুরো মাসের জন্য বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে সময় যেন থমকে দাঁড়িয়েছে। কিন্তু আপনিও থমকে যাবেন তাদের বিয়ের একটা কালচার সম্পর্কে জানলে। হিন্দুকুশ পাহাড়ের এই নির্জন উপত্যকায় যখন আধার নামে, তখন শুরু হয় এক অদ্ভুত ও আদিম প্রেমের খেলা, যা আপনার চেনা পৃথিবীর সব নিয়মকে তুড়ি মেরে উড়িয়ে দেবে। আচ্ছা, আপনি কি কল্পনা করতে পারেন এমন এক সমাজের কথা যেখানে কারো স্ত্রী চাইলেই যে কোনো মুহূর্তে ঘর ছেড়ে অন্য কারো হাত ধরতে পারে? হ্যাঁ, কালাশ উপত্যকার এই রহস্যময়ী নারীদের মন জয় করা যতটা সহজ, তাদের ধরে রাখা ততটাই কঠিন। এখানে প্রেম কোনো লুকোচুরির বিষয় নয়, বরং এক রুদ্ধশ্বাস প্রতিযোগিতার নাম। যদি কোনো সুন্দরী কালাশ নারী তার বর্তমান স্বামীর চেয়ে অন্য কোনো পুরুষের প্রতি তীব্র আকর্ষণ বোধ করেন, তবে সামাজিক কোনো বাধা বা লোকলজ্জা তাকে আটকে রাখতে পারে না। তিনি নির্দ্বিধায় তার নতুন প্রেমিকের হাত ধরে পুরনো ঘর ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু এই নিষিদ্ধ প্রেমের মিলন কি এতই সহজ? এখানে লুকিয়ে আছে এই উপত্যকার সবচেয়ে বড় চমক। নতুন বরকে তার ভালোবাসার প্রমাণ দিতে হয় এক কঠিন চুক্তির মাধ্যমে। প্রথম স্বামী তার স্ত্রীকে পেতে যে পরিমাণ অর্থ বা গবাদি পশু খরচ করেছিলেন, নতুন প্রেমিককে তার ঠিক দ্বিগুণ মূল্য বা মোহরানা ওই প্রথম স্বামীর হাতে তুলে দিতে হয়। পুরনো বরের চোখের সামনেই চলে এক রুদ্ধশ্বাস দর কষাকষি।
নারীর হৃদয়ের দাম যেখানে দ্বিগুণ, টাকা আর সম্পদের এই লড়াই শেষে যখন প্রথম স্বামী তার ডাবল প্রাইস বুঝে পান, তখন কোনো রক্তপাত বা কলহ ছাড়াই নতুন প্রেমিকের বুকে ঝাঁপিয়ে পড়েন সেই নারী। পাহাড়ের বুকে এই আদিম আকর্ষণ আর অর্থের এক অদ্ভুত মিশেলে জন্ম নেয় নতুন এক সংসার। হ্যাঁ, এটাই তাদের ঐতিহ্য। এটি একটি মুসলিম অধ্যুষিত বাজার। এখানে বাহিরে সাধারণত কোনো নারী দেখা যায় না। খুব অল্প কিছু নারী যারা বাইরে আছেন তারা পুরোপুরি বোরকায় ঢাকা, এমনকি তাদের চোখও দেখা যায় না। এখানে শিক্ষা কোনো অধিকার নয়, বরং একটি বিশেষ সুযোগ। কালাশ নারীদের মাত্র 18% এবং পুরুষদের 25% স্কুলে যায়। 3টি উপত্যকার মধ্যে মাত্র একটি হাই স্কুল, 2টি মাধ্যমিক বিদ্যালয় এবং 10টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কালাশ এবং মুসলিম ছাত্রছাত্রী উভয়ই ছেলে এবং মেয়ে একসাথে পড়াশোনা করে। কালাশ মেয়েরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে, অন্যদিকে মুসলিম মেয়েরা হিজাব পরে এবং তাদের চুল ঢেকে রাখে। এই স্কুলের সামনে বাসালি নামক একটি নির্জন ঘর রয়েছে, যেখানে তাদের ছবি তোলা বা প্রবেশ করার অনুমতি নেই। ঋতুস্রাব বা সন্তান প্রসবের সময় মহিলাদের এই ঘরে পাঠানো হয়, কারণ তাদের তখন অপবিত্র মনে করা হয়। এটি একটি কালাশ গ্রাম, আর এই তো সেই কালাশ দুর্গ, যা এই আলপাইন স্বর্গে সযত্নে লুকানো। কথিত আছে যে তারা মহামতি আলেকজান্ডারের যোদ্ধাদের বংশধর। তাদের পাথুরে ঘরগুলো প্রায় ঈগলের বাসার মতো পাহাড়ের সাথে লেগে থাকে। কালাশদের ঘরগুলো প্রকৃতির প্রতি তাদের শ্রদ্ধা এবং গভীর সংযোগকে প্রতিফলিত করে। এই ঘরগুলো হাতে তৈরি, ঘরের কাঠামো কাঠের তৈরি। এগুলো দূর পাহাড় থেকে কেটে আনা গাছ। পাথর এবং ছাদ হলো সবচেয়ে আকর্ষণীয় অংশ, কারণ ছাদটি মাটি দিয়ে তৈরি। উপত্যকার এই মাটি একটি নিখুঁত প্রাকৃতিক তাপ নিরোধক হিসেবে কাজ করে, যা শীতকালে তাপমাত্রা -10 ডিগ্রিতে নেমে গেলেও সুরক্ষা দিতে পারে। কালাশদের নিজস্ব ভাষার নাম কালাসা মান। বর্তমানে মাত্র কয়েক হাজার মানুষ এই ভাষায় কথা বলেন, তাই এটি বিশ্বের বিলুপ্ত প্রায় ভাষাগুলোর একটি। কালাশ নারীদের সুন্দর ঐতিহ্যবাহী পোশাকের কারণে পৃথিবী যেন শেষ পর্যন্ত তার রং ফিরে পেয়েছে। এখানে নারীরা কেবল সম্প্রদায়েরই অংশ নন, তারা এক ধরনের মাতৃতান্ত্রিক ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তারাই নেয়। এখানকার পরিবেশ অন্যান্য গ্রামগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। এই গ্রামে শুধু নারীদেরই দেখতে পাওয়া যাচ্ছে। তারা চমৎকার। তারা তাদের ঐতিহ্যবাহী পোশাক পিরান পরা, যা রঙিন পুঁথি এবং জ্যামিতিক নকশায় সাজানো কালো পশমি পোশাক। পুরুষরা নারীদের তুলনায় অনেক বেশি সাধারণ পোশাক পরে। তারা সাধারণ পাকিস্তানি শর্ট পরে, যাকে কামিজ বলা হয়, এবং মাথায় টুপি পরে, যার নাম পাকল। এটি পাকিস্তানের পাহাড়ি এলাকার একটি সাধারণ টুপি। জেসমিন একজন তরুণ কালাশ নারী, যার নিজের সংস্কৃতি রক্ষা করার এবং তা সবার কাছে পৌঁছে দেওয়ার প্রবল ইচ্ছা আছে। মাত্র 16 বছর বয়সী হওয়া সত্ত্বেও সে এই বিষয়টি নিয়ে ব্যাপক উদ্যোগ নিয়েছে। অনুমতি সাপেক্ষে কোনো অতিথি এলে সে তার বাড়িতে থাকার ব্যবস্থা করে, কারণ সে মনে করে তাদের মাধ্যমে বিশ্বের কাছে তাদের সংস্কৃতির একটি জানালা খুলে দেওয়া সম্ভব এবং যারা বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে আছে তাদের দেখানো সম্ভব। জেসমিনের মা সকালের নাস্তা তৈরি করছেন। তাদের জন্য সকালের নাস্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। তারা কম খায় কিন্তু স্বাস্থ্যকর খাবার খায়, সহজ উপাদানে তৈরি, যা তাদের মতে দীর্ঘায়ুর রহস্য। অতীতে কালাশদের দীর্ঘায়ু কেবল একটি অলৌকিক মনে করা হতো, কিন্তু এখন বিজ্ঞান তাদের জীবনযাত্রাকে সমর্থন করে। কালাশদের দীর্ঘকাল বাঁচার অন্যতম উপাদান হল আখরোট। প্রতিটি খাবারে আখরোট ব্যবহার করা হয়, খালি পেটে এবং রান্নার তেল ও মশলা হিসাবেও। তারা সব সময় এগুলো খায়। এটি দিয়ে সে রুটি এবং চা বানাবে। তাদের চা পাকিস্তানের অন্যান্য জায়গায় তৈরি করা চায়ের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা এতে আখরোট দিয়ে স্বাদ বাড়ায়। অতীতে আমরা প্রচুর আখরোট খেতাম। এখানে এগুলো খুব বেশি পাওয়া যেত। আমাদের পূর্বপুরুষরা বেশিরভাগ পনির, বাড়িতে তৈরি ঘি এবং আখরোট খেতেন। এই কারণেই তারা দীর্ঘকাল বেঁচে থাকতেন।
এখন এমনকি এখানেও প্রিজারভেটিভ দেওয়া শিল্পজাত পণ্য পৌঁছে গেছে। প্রকৃতপক্ষে আমরা দুর্বল হয়ে পড়েছি, আমরা অসুস্থ হয়ে পড়ি। অতীতে মানুষ অনেক বেশি দিন বাঁচত, তারা সহজেই 120 বা 150 বছর পর্যন্ত বাঁচত। এখন আমরা তাড়াতাড়ি মারা যাই, মাত্র 70 বছরে। কালাশরা 3টি উপত্যকায় বাস করে, বুম্বুরেত, বিবির এবং রুম্বুর। আজ তাদের সংখ্যা কমে মাত্র কয়েক হাজারে দাঁড়িয়েছে, যারা চিত্রাল উপত্যকার রুক্ষ পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে, যেখানে পাহাড়গুলো আক্রমণের বিরুদ্ধে ঢাল হিসাবে কাজ করে, কিন্তু যদিও পুরোপুরি রক্ষা করতে পারে না। ওরা অভিযোগ করে যে নামধারী কিছু উগ্রগোষ্ঠী দ্বারা কালাশ নারীরা প্রায় হামলার শিকার হয়, অপহৃত হয়, জোরপূর্বক ধর্মান্তরিত হয় এবং তাদের বিয়েতে বাধ্য করা হয়। দুর্ভাগ্যবশত সবকিছু বদলে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা প্রচুর গবাদি পশু সহ বিশাল জমির মালিক ছিলেন। এখন অবশ্য তারা গবাদি পশু চড়াতে বাইরে যেতে ভয় পান, কারণ আপনি যদি গ্রাম ছেড়ে যান তবে হয়তো আর ফিরে আসবেন না। সম্প্রতি 2বার এমন হয়েছে। একবার তালিবানরা আমাদের একজন লোকের শিকার করেছে এবং 600 এর বেশি ছাগল চুরি করেছে। আরেকবার তারা তাকে হত্যাও করেছে। এই কারণে আমরা গবাদি পশু চড়াতেও ভয় পাই। তালিবান বাহিনীর বিরুদ্ধে সাংস্কৃতিক টিকে থাকার এই নিরন্তর সংগ্রাম কালাশ ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। কালাশ হওয়ার অর্থ হল প্রতিরোধ করা। ইউনেস্কো কালাশকে একটি অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করেছে, অর্থাৎ এই ধরনের ঐতিহ্য পৃথিবীর আর কোথাও নেই। তাদের এই ভিন্নধর্মী চুলার তাওয়ার উপরই তারা তাদের ঐতিহ্যবাহী রুটি সেঁকে নেয়, যাতে এটি নিখুঁতভাবে রান্না হয়। দেখুন, শেষ কয়েক মিনিটের জন্য মহিলাটি রুটি চুলার ভেতরে রেখেছিলেন এবং স্বাভাবিকভাবেই তা ছাইয়ে ঢেকে গিয়েছিল, কিন্তু এটি কোনো সমস্যা নয়। আসলে এটি তারা ইচ্ছে করেই করে, কারণ তাদের কাছে ছাই হলো একটি শক্তিশালী জীবাণুনাশক। তাই তারা রুটির উপর ছাইয়ের একটি স্তর রেখে দেয়, যা একে একটি বিশেষ স্বাদ দেয়। সকালের নাস্তার পর আমরা এক অদ্ভুত আচার বা রীতিনীতি দেখতে যাচ্ছি, যা মা থেকে মেয়ের মধ্যে প্রজন্ম ধরে চলে আসছে। এখানে চুল ধোয়া কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতা নয়, এটি একটি গভীর প্রতীকী অনুষ্ঠান। নদীর পানি যা বিশুদ্ধ এবং শীতল, তাকে দেবতাদের আশীর্বাদ মনে করা হয় এবং জলে চুল ধোয়া হলো প্রকৃতি এবং দেবতাদের সাথে সংযোগ স্থাপনের একটি আচার, যা জীবনের প্রতিটি দিক নিয়ন্ত্রণ করে বলে তারা মনে করে। এই উপত্যকায় সময় যেন থমকে আছে, যা প্রকৃতি এবং মানুষের ছন্দকে সম্মান করে। এখানে স্বাস্থ্য এবং নিরাপত্তা ব্যবস্থা শূন্য। কালাশরা সুখী মানুষ, তারা সারা বছর বিভিন্ন উৎসব উদযাপন করে। এর মধ্যে প্রধান একটি উৎসব হলো উচ্চল এবং এটি 22শে আগস্ট অনুষ্ঠিত হয়। মূল অনুষ্ঠানের কয়েকদিন আগে থেকেই উৎসবের প্রস্তুতি শুরু হয়। এখানকার মহিলারা তাদের নিজস্ব পোশাক নিজেরাই তৈরি করেন, যা তারা উৎসবে পরেন। দিনের বেলা মানুষ তাদের স্বাভাবিক জীবনে ব্যস্ত থাকে, যেমন চাষাবাদ, খাবার তৈরি ইত্যাদি, কিন্তু সূর্য ডুবলে উৎসবের আগে প্রতি রাতে তারা এখানে নাচতে ও গাইতে জমায়েত হয়। এটি তাদের ঈশ্বরের উপাসনা করার উপায়। উৎসবের দিনটি তাদের শুদ্ধিকরণ অনুষ্ঠানের মাধ্যমে খুব ভোরে শুরু হয়। তারা বিশেষ ধরনের রুটি এবং ছাগলের পনির খেয়ে তাদের ঈশ্বরকে ধন্যবাদ জানায়। পরে সবাই উপাসনা ও নাচের জন্য এই পাহাড়ের চূড়ায় চলে যায়। এই উৎসব স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকদের আকর্ষণ করে। প্রতিটি কালাশের নিজস্ব ইচ্ছা আছে, কোনো বিশ্বাস আমরা নিজেদের চাপিয়ে দিতে পারি না। প্রত্যেকের নিজের হৃদয়ের কথা শোনা উচিত। যদি কেউ কালাশ সংস্কৃতি রক্ষা করতে চায়, তবে তারা আমাদের বাধ্য করতে পারে না। এখন পর্যন্ত মাত্র কয়েকজন আসল কালাশ অবশিষ্ট আছে। আপনি এখানে যাদের দেখছেন, তাদেরও যদি তারা ধর্মান্তরিত করে ফেলে, তবে আমাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখার জন্য কেউ থাকবে না। আমরা কিভাবে টিকে থাকব? আপনি কি জানেন আমাদের কিসে সুখ মেলে? প্রতি ঋতুতে আমাদের অনুষ্ঠানগুলো স্বাধীনভাবে উদযাপন করতে পারা। আমি কালাশ নারীদের সুরক্ষা দিতে এবং আমাদের ঐতিহ্য রক্ষা করতে নিবেদিত। কালাশ উৎসব অনন্য এবং কিছুটা নিষিদ্ধ বা ট্যাবু প্রকৃতির। এটি পাকিস্তানের একমাত্র অংশ যেখানে মানুষ খোলামেলাভাবে অ্যালকোহল পান করতে পারে। মহিলারা তাদের সঙ্গী বেছে নিতে স্বাধীন এবং সহজেই বিবাহ বিচ্ছেদ করতে পারে, যা আশেপাশের অঞ্চলের ক্ষেত্রে এমন নয়। কালাশ মানুষ তাদের সংস্কৃতি নিয়ে খুব গর্বিত এবং তারা এটি রক্ষা করার চেষ্টা করছে। তবে তারা আরও উন্নত শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সুবিধা পেতে চায়, যাতে তারা তাদের জীবন এবং তাদের সম্প্রদায়ের উন্নতি করতে পারে।
আমি আমাদের সবার প্রতিনিধিত্ব করি এবং আমি এই দায়িত্ব অনুভব করি। আজ আমরা যা রক্ষা করছি তার উপরে আমাদের ভবিষ্যৎ নির্ভর করে। আমি চাই আমাদের মানুষ বৃদ্ধি পাক এবং বিস্মৃত না হোক। আমরা কারো ক্ষতি করতে চাই না, শুধু সম্মান চাই।